বিলুপ্ত করতে হবে র্যাব। মানবাধিকার লঙ্ঘনে জড়িত সদস্যরা পাবে না শান্তিরক্ষা মিশনে যোগ দেওয়ার সুযোগ, এমনটা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশন OHCHR প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত নন এমন সদস্যদের নিজ নিজ ইউনিটে ফিরিয়ে দিতে হবে। 12 ফেব্রুয়ারি প্রতিবেদনটি প্রকাশ করে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সংস্কারের আহ্বান জানায় জাতিসংঘ। এতে দাবি করা হয়, বাংলাদেশি পুলিশের বিদ্যমান প্রবিধানগুলো আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানোর প্রস্তাব দেওয়া হয় প্রতিবেদনে। বলা হয়, বল প্রয়োগ ও জনসমাগমে ছত্রভঙ্গের নিয়মাবলী সংশোধন করতে হবে, বন্ধ করতে হবে শর্ট গানের ধাতব শট ও প্রাণঘাতী গোলাবারুদের ব্যবহার। সামরিক ও আধা সামরিক বাহিনীর অস্ত্র সীমিত করা এবং কম প্রাণঘাতী কৌশল গ্রহণ করার ওপর জোর দেয় OHCHR। তাগিদ দেয় গণগ্রেফতার ও নির্যাতন বন্ধের। সেই সঙ্গে গণগ্রেফতার ও সন্দেহভাজন তালিকার ভিত্তিতে আটক করা বন্ধের দাবিও জানায় সংস্থাটি। ওয়ারেন্টবিহীন গ্রেফতারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও আহ্বান জানানো হয়। আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতন ও হেফাজতে মৃত্যুর বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ ও স্বাধীন তদন্ত সংস্থা গঠনের সুপারিশ করেছে জাতিসংঘ। 1861 সালের পুরনো পুলিশ আইন বাতিল করে নতুন আইন প্রণয়ন করার দাবি জানিয়ে জাতীয় পুলিশ কমিশন গঠনেরও সুপারিশ করেন তারা। পুলিশ নিয়োগ, পদোন্নতি ও অপসারণ স্বচ্ছভাবে করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় প্রতিবেদনে। পুলিশের দুর্নীতি ও অসৎ আচরণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার উপর জোর দিয়ে সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার ভূমিকা সুনির্দিষ্ট করে দেওয়ারও সুপারিশ করা হয়েছে। জাতিসংঘ বলেছে, বিজিবির কার্যক্রম কেবল সীমান্তের নিরাপত্তা রক্ষার মধ্যেই সীমিত রাখা উচিত। অন্যদিকে DGFI কে সীমাবদ্ধ রাখতে হবে কেবল সামরিক গোয়েন্দা কার্যক্রমের মধ্যে। প্রতিবেদনে বলা হয়, সশস্ত্র বাহিনীকে বিশেষ পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ের জন্য আভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব দেওয়া যেতে পারে, তবে এ বিষয়ে আইন পাশ করতে হবে। সেই সঙ্গে শান্তিরক্ষা মিশনে পাঠানোর আগে তাদের দ্বারা কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা সে বিষয়েও কঠোর যাচাই বাছাইয়ের আহ্বান জানায় জাতিসংঘ। সে হিসেবে যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মানবাধিকার লঙ্ঘনে জড়িত, বিশেষ করে র্যাব, DGFI, ডিএমপির গোয়েন্দা শাখা বা বিজিবির সংশ্লিষ্ট ব্যাটালিয়নের সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে না পাঠানোর ব্যবস্থা নিতে হবে। এ লক্ষ্যে একটি স্বাধীন মানবাধিকার স্ক্রিনিং ব্যবস্থা গড়ে তোলারও পরামর্শ দেওয়া হয়েছে।